Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel. তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাবজেক্ট কিংবা বিষয়ে ইনপুট দিবেন। যেমন ধরেন 5টা সাবজেক্ট: বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইসলামিক স্টাডিজ। এই 5টা সাবজেক্টের আপনারা সমষ্টি, অ্যাগ্রিগেট এবং যে পার্সেন্টেজ মার্কসটা সেটা বের করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমরা কোড ওপেন করবো। তো কোড ব্লক ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে আসবে এবং সেখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কাউন্সিল অ্যাপ্লিকেশন থেকে আমরা যেহেতু সি করছি সি, তারপর যেখানে আপনি সেভ করতে চান। তো আমি এটা ডেস্কটপে সেভ করি আর এটার নাম দিই সাবজেক্ট তো থেকে মেইন ওপেন করি। তো বড় করি না, আমি লেখাটা শুরু করি। তো প্রথমে কি লিখবো, ইনপুট আউটপুট ডট একটু হিটার ফাইল আপনারা ইতিমধ্যে জানেন। এখন মেইন ফাংশনের ভিতর দিয়ে হবে। তো আমার কয়টা ইন্টিজার ভ্যালু নেব, সাপোজ আমি 3টা নেব। ইন্টিজার বাংলা, ইংলিশ, ম্যাথ। ওকে, আরেকটা নিতে হবে, সেটা টোটাল। যেহেতু আমরা সংস্কৃত অবশ্যই বের করতে হবে, তাই না? তো টোটাল। এখন যেহেতু পার্সেন্টেজ বলেছে, তো আমরা জানি পার্সেন্টেজটা ফ্লোটিংও আসতে পারে। ফ্লোটিং মানে যে 2.22 বা 3.22, এগুলো ফ্লোটিং নাম্বার। তো এখানে আমি ফ্লোট দিলাম, তারপরে এবার আমি প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফের ভেতর কি থাকবে, আমার প্রিন্টএফের মধ্যে থাকবে যে এন্টার এখানে দেখেন, এইখানে কনস্ট্যান্ট ক্যারেক্টার আমি বাংলার নিচে আমাকে রং এরর দেখাচ্ছে। এর পেছনে কারণটা যে আমি এখানে স্মল লেটারে লিখেছি আর এখানে বড় হাতের, সেই কারণে দিলাম। এটা ম্যাটার করে না, আমার অনেক সময় ম্যাটার করে। তো আপনারা চেষ্টা করবেন এটা লিখে, কারণ প্রিন্টএফে আপনারা যেটা লিখবেন সেটি আপনারা আউটপুট হিসেবে দেখবেন। তো এটা আসলে কোনো সমস্যা করে না। তো এরপরে এখন আমাদের ক্যামেরা সে ইউজার থেকে ইনপুটটা ঠিক করার জন্য আমরা জানি। তারপরে আমরা আমরা বাংলা ওকে, তারপর
এখন হচ্ছে ইংলিশে মার্ক করব আপনি অটো সলিউশনগুলো চেক করুন, কারণ অটো সলিউশনে অনেক সময় দেখা যায় যে তো এখন হচ্ছে আমরা এখন কি করতে হবে, এখন হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে কোথায় হচ্ছে যে অ্যাগ্রিগেট ভ্যালুটার আপনার কন্ডিশনটা দিবেন এবং হচ্ছে পার্সেন্টেজ মার্কসের কন্ডিশনটা দিবেন। তো এখন টোটাল মার্কসটা দেখি আমরা প্রথমে আমরা কি জানি টোটাল তারপরে হচ্ছে আমরা তারপরে হচ্ছে এখন হচ্ছে প্রিন্টার আবার প্রিন্টার কেন দিব, কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজের মানটা তো দেখতে হবে আমরা যেটা ইনপুট করি এখানে যে কাজটা হবে যে টোটাল এবং পার্সেন্টেজের কাজটা হবে সেটা তো আমাদেরকে দেখতে হবে আউটপুট হবে, রাইট? তো এই কারণে তো প্রিন্টের দিতে হবে। তো এখন লিখলাম, তারপরে এগুলো যে টোটাল মার্ক এটা কিসের মান আসছে, টোটাল মান, রাইট? তারপর আবার একটা প্রিন্টিং কেন, এখন হচ্ছে পার্সেন্টেজের জন্য, রাইট? তো এখন আবার হচ্ছে আমার পার্সেন্টেজ এখন হচ্ছে এখানে হচ্ছে আমি একটা কাজ করবো, সেটা আপনারা হচ্ছে করতে পারেন। সেটা হচ্ছে যে আমি এখানে 0.2 এটা কেন নিলাম যে আমার এখানে হচ্ছে এখন 3.22 বা হচ্ছে 4.66 এরকম, ঠিক আছে? কারণ হচ্ছে এটা তো এরপর হচ্ছে আমি আরেকটা লাইন নিলাম, আর এখন তো কিসের নাম দেখো, তো শেষ। এখন হচ্ছে রিটার্ন 0.0 এখন হচ্ছে ক্লিক করি, ওকে, নো প্রবলেম, রান করি। তো এখন বাংলার মান তো সকল বাংলায় হচ্ছে তারপর ইংলিশে সেটা হচ্ছে ম্যাথে 91, হয়তো ম্যাথ একটু খারাপ। এখন দেখি আমরা কি আছে। এখন এগ্রিগেট মার্কস দেখেন, এগ্রিগেট মার্কস হচ্ছে 287। আপনারা যখন এটা যোগ করবেন, ধরেন আমি এখন ক্যালকুলেটরে তো 93 প্লাস 287, দেখেন এখানে যে মানটা সেটাই হচ্ছে আপনাদের হচ্ছে প্রোগ্রামে এসেছে। এখন এই অ্যান্সারটাকে যদি আমরা আবার ডিভাইড বাই 3 করি তাহলে কি পার্সেন্টেজ চলে আসে। তো যেহেতু আমি 0.02 পর্যন্ত নিয়েছি সেই জন্য হচ্ছে আমাকে 93 দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট ঠিক আছে? তো আরেকবার দেখি আমরা এখানে প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইলটা লিখলাম। তারপরে মেইন ফাংশনের ভিতরে ইনপুট নিলাম তিনটা, বাংলা, ইংলিশ, ম্যাথ। আপনারা যে কটা সাবজেক্ট বের করতে চান সে কটা সাবজেক্ট লিখবেন। তারপরে একটা টোটাল নিলাম যেহেতু আমার যোগ করতে হবে। তারপরে সোর্স নিলাম পার্সেন্টেজের জন্য যে আমি কত পেয়েছি মার্ক পেয়েছি প্রতিটা সাবজেক্ট। তারপরে প্রিন্টের দিয়ে হচ্ছে যে আমি প্রত্যেকটা জন্য যেটা ইনপুট এবং আউটপুটের জন্য হচ্ছে আমি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করলাম। তারপর এখানে হচ্ছে মেইন যে কাজটা টোটালের জন্য টোটালের যে কন্ডিশন করা সেটা লিখলাম এবং পার্সেন্টেজের জন্য হচ্ছে যে যেটা ভাগ করে সেটা লিখলাম। লেখার পরে প্রিন্টএফ দিয়ে হচ্ছে অ্যাগ্রিগেট মার্কসটা পেয়ে গেলাম এন্ড পার্সেন্টেজ মার্কসটা পেয়ে গেলাম। তো আশা করি আপনারা এই প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে খুব হিসেবে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।